যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশার বিপরীত, আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন, আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে, তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতে এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এজন্য রসিকতা করে বললেন, এ মাটির বাপ, উঠো, দাঁড়াও, দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে, তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন, তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে, এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন? ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মারে নাই যে শুকর আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই, 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয়নি। ডাহা মিথ্যুক, এ লোক ডাহা মিথ্যুক। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না। হ্যাঁ, ঝগড়া করেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো, তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি গালাজ করলে তার বাটার পেটে ব্যথা জমায় না। এই সমস্যাগুলো আছে না নাই?
ভাইরা আমার, সবর সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরুদ পড়বেন আর সব সোজা হয়ে যাবে, শুয়ের মতো এত সোজা না, একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাই পেয়ে যাবে, পাক। কিন্তু এটা একটা ভালো গুণ, পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ। বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন, বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যেই কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য?
কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলান। অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধবিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন, ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা, রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করব, এ বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে।